এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন। জামাতে ইসলামকে গুপ্ত বলে কোনো লাভ হবে না। জামাতে ইসলাম যে গুপ্ত ছিল না, এটা এদেশের আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, জমিন সাক্ষী। জামাতে ইসলাম রাজপথে সিংহ শাবকের বাচ্চার মতো ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করেছে যতক্ষণ পর্যন্ত জামাত ইসলামের নেতৃবৃন্দের একটি চোখের পাতাও লড়েছে। তারা জালেমের চোখে চোখ রেখে সংগ্রাম করেছে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশ জামাত ইসলাম ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করেছে যতক্ষণ পর্যন্ত তাদের চোখের একটি পাতা পর্যন্ত লড়েছে। আজকে সেই জামাত ইসলামকে গুপ্ত বলতেছেন, এই যেন শয়তানেরও অবাক হয়ে যাওয়ার কথা। বাংলাদেশ জামাত ইসলাম যত দিন যাবে ততই বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে আস্থাভাজনে পরিণত হবে। আর যারা জামাত ইসলামকে গুপ্ত বলবেন, শেখ হাসিনার মতো বেশি বেশি করে রাজাকারের ট্যাবলেট বিক্রি করবেন, আপনারা শেখ হাসিনার মতো আস্থা করে নিক্ষেপ হবেন আগামী দিনে। এই সত্য বলতে গিয়ে আমিও হকার সাইফুল শহীদ হতে রাজি, কিন্তু কোন দালালি আমি করব না, কারো চামচামি করব না। আমার মতো হকার খেতে খাই, সেটে খাই না। অতএব যারা সেটে খায় তারাই সময়ের পরিক্রমায় এক এক সময় মিথ্যা বলি ছাড়ে। আজকে জামাত ইসলামকে কোন মুখে আপনারা গুপ্ত বলেন? যেই জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতারা মৃত্যুকে সরাসরি আলিঙ্গন করেছে, তারা শেখ হাসিনা এবং জালেম সরকারের সাথে আঘাত করে নাই। এটাই হচ্ছে জামাতের অপরাধ। বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের স্মরণকালের সবচাইতে নির্যাতিত নিষ্পেষিত একটা দল। সেই জামাত ইসলামকে নিয়ে অনেক তেলবাজ সুশীল সমাজরা এখন রাজাকার রাজাকার বলছেন। জামাতে ইসলাম যে রাজাকার ছিল তার প্রমাণ হয়ে গেছে। দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলায় আবদ্ধ করা হয়েছিল। তথাকথিত যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চে আমার রাসূলকে কটাক্ষ করা হয়েছিল। নাস্তিক বলাগাররা যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে নেমে ইসলাম এবং কুরআন অবমাননা করেছিল। মিয়া, লজ্জা করে না? আমি বাংলাদেশের সুচিন্তাশীল জনগণকে উদ্দেশ্য করে বলতে চাই, ভাই, এই দুনিয়ায় থাকার জায়গা নয়। সেকুলারবাদী মিথ্যাবাদীদেরকে বয়কট করুন।